জান্নাতের ভিতর আরো 4 প্রকার শরবত থাকবে। আরো 4 প্রকার শরবত আল্লাহ জান্নাতি যারা মেহমান হবে, জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই হাদিস অনুযায়ী যার জীবনটাকে পরিচালিত করবে, এর মানে হচ্ছে সে আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে, তার স্থান হবে জান্নাত। তার স্থান কোথায় হবে? জান্নাত। আর আল্লাহকে যে ভালোবাসবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং নবীজি তাকে হাউজে কাউসারে পানি পান করাবে। আর যারা বিদাতি সম্প্রদায়ের লোক, যারা বিদাত করবে, শরীয়তের ভিতর নতুন নতুন কিছু যুক্ত করবে, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি কেমন হবে? হাউজে কাউসারের পানি হবে এমন গ্যারানযুক্ত, মেশে আম্বারের চাইতেও বেশি গ্যারানযুক্ত হবে, রং হবে দুধের চাইতেও শুভ্র। সেখান থেকে যদি কেউ একটু পানি পান করতে পারে, কোনো দিন আর সে তৃষ্ণার্ত হবে না, তার পিপাসা লাগবে না। বলুন, এমন হাউজে কাউসারে পানি খাইতে মন চায় কি চায় না? পানি পান করার সুযোগ তারাই পাবে যারা নবীকে মহব্বত করেছে, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করেছে, এরাই শুধু হাউজে কাউসারে পানি পান করার সুযোগ পাবে। জান্নাতের ভিতর আরো 4 প্রকার শরবত থাকবে। আরো 4 প্রকার শরবত আল্লাহ জান্নাতি যারা মেহমান হবে, জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ সূরাতুল মুহাম্মাদের 15 নং আয়াতে আল্লাহ জানান, মাসালুল জান্নাতিল্লাতী ইউইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। আমার আল্লাহ জানায়, যারা নবীকে মহব্বত করবে, নবীর আদর্শ নিজের ভিতর বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম আহকাম কি যারা মেনে চলবে, যাদের হৃদয়ের ভিতর আমি আল্লাহর ভয় থাকবে, তারাই হলো মুত্তাকি। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমার আল্লাহ জানায়, আমি মুত্তাকিদের জন্য এমন একটি জান্নাতের ওয়াদা করেছি, যে জান্নাতের মেসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে, মাসাল ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সে জান্নাতের ভিতর স্বচ্ছ পানি থাকবে, যে পানি কোনোদিন গন্ধযুক্ত হবে না, যে পানির রং কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমা, দ্বিতীয় নম্বর, সেই জান্নাতের ভিতর এমন একটি দুধের নহর থাকবে, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে না, দুনিয়ার জমিনে মদ পান করা আল্লাহ হারাম করেছে। আল্লাহ বলেছে দুনিয়ার জমিনটা হচ্ছে ত্যাগ করার সময়। দুনিয়ার জমিনে যত বেশি ত্যাগ করবেন, ত্যাগ স্বীকার করবেন, জান্নাতে গেলে তত বেশি আপনি আনন্দ চিত্রে থাকবেন। আল্লাহ বলে, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, পানকারীদেরকে এমন শরাব দেওয়া হবে যা অত্যন্ত সুস্বাদু হবে, যা তাদের কল্পনা জল্পনা কোনো দিন গিয়ে পুষবে না। কাজেই বোঝা যায়, যারা দুনিয়ার জমিনে মদ পান করবে না, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে মদ দিবেন, যে মদ দুনিয়ার মদের মতো হবে না। আল্লাহ বলে, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। এরপর আল্লাহ তাআলা বলে, জান্নাতের ভিতর থাকবে মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের আরেকটি নহর হবে খাঁটি মধু। আমাদের দেশে অনেকে অনেক রকম খাঁটি মধু বিক্রি করে, ফেসবুকে ঢুকলে দেখবেন যে অনেকে খাঁটি মধু বিক্রি করে, আবার অনেকে রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে খাঁটি মধু বিক্রি করে। জান্নাতের মধু কি এই খাঁটি মধু হবে? জান্নাতের কোনো জিনিস আমাদের এই দুনিয়ার অন্তর দ্বারা কল্পনা করা যাবে না। এত সুস্বাদু খাবার, এত সুস্বাদু মধু আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে জান্নাতের ভিতর দিবে। আল্লাহ বলে, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, তাদেরকে জান্নাতের ভিতর মধু দিবে, যে মধু তারা পান করবে, খাঁটি মধু, বিশুদ্ধ মধু। জান্নাতি লোক যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা দিবে জান্নাতের ভিতর, তারা মধু খাবে। দুনিয়ার কোনো মধু না, সেটা জান্নাতের মধু, যে মধু সম্পর্কে কোনো দিন আমাদের কল্পনা জল্পনা সেই পর্যন্ত গিয়ে পুষবে না। আল্লাহ বলে, লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেখানে থাকবে অত্যন্ত নানা ধরনের ফলমূল, যে ফল জান্নাতি মেহমান যারা থাকবে তারা খাবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, শেষে গিয়ে আল্লাহ বলে, মুত্তাকি যারা থাকবে, নবীর আদর্শ অনুযায়ী যারা চলবে, আল্লাহর হুকুম আহকামকে যারা মেনে চলবে, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা।
সবার প্রথম থাকবে ক্ষমা, এবং তাদের জন্য তাদেরকে যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, সেই জান্নাতে থাকবে 4 শ্রেণীর শরবত।